ভিন্ন স্বাদের চারটা পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। এই চারটা রেসিপি যদি আপনাদের জানা থাকে তাহলে এইবারের শীতকাল কিন্তু একেবারেই জমে উঠবে। যারা পিঠা লাভার আছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। এই চারটা রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর এই রেসিপিগুলা একটার থেকে আরেকটা ফার্স্ট ক্লাস। আপনারা একসাথে তৈরি করলে কোনটা ছেড়ে কোনটা খাবেন সেটা কনফিউশনে পড়ে যাবেন। আচ্ছা যাই হোক, প্রথমে আমি তৈরি করব দোলা পিঠা। এটা কোন জেলায় কি নামে ডাকে অবশ্যই আমাকে জানাবেন। এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পানি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব আর অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক চলে আসলেই এখানে আমি 2 কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, দিয়ে সাথে সাথেই নেড়ে চেড়ে দিব। এই চালের গুঁড়া দেওয়ার পর কিন্তু অপেক্ষা করা যাবে না, দিয়ে সাথে সাথেই নেড়ে চেড়ে চুলা আঁচটা বন্ধ করে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিবেন, এতে করে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়। এই যে দেখুন, এখন ভালো করে এটাকে ম্যাশ করে নিব। আর এই ম্যাশ করার কাজটাও কিন্তু আপনাদেরকে গরম থাকা অবস্থায় করে নিতে হবে। চালের গুঁড়ার ডো কিন্তু ঠান্ডা হলে আর স্মুথ করে ম্যাশ করা যায় না, তাই গরম অবস্থা থাকতেই আপনাদেরকে এটাকে ম্যাশ করে নিতে হবে। আমার এটা কিন্তু হয়ে গেছে, আর এটা কতটা সফট হয়েছে একটু দেখুন। এখন এভাবেই রেখে দিব। এদিকে আমি খেজুর গুড় নিয়ে নিয়েছি এরকম কিউব করে কেটে, এরকম করে আপনাদেরকে কেটে নিতে হবে, চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারেন। এদিকে আমি ডোটা থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। এখন এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল বানিয়ে নিব, আর মাঝখানটাকে একটু ফাঁকা করে দিব যাতে করে আমরা গুড়টাকে মাঝখানে দিতে পারি। এখন একটা গুড় বসিয়ে ভালো করে সিল করে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো ফাটা বা ক্র্যাক যেন না থাকে। খুব স্মুথ করে এখন হাতের সাহায্যে এটাকে গোল বল বানিয়ে নেবেন। মাশাআল্লাহ, এই যে দেখুন একটুও কিন্তু ফাটল নেই। এভাবেই আমি বাকি সবগুলোও তৈরি করে নিব। আপনারাও চেষ্টা করবেন ক্র্যাক ফ্রি এই বলগুলো বানিয়ে নেওয়ার জন্য। এখন চুলায় আমি আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ, 3টার মতো এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। আপনারা চিনিটা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে আমি যেহেতু এখানে ক্যারামেল অ্যাড করব তাই আমার মনে হয় এই চিনিটাই পারফেক্ট। বলক উঠে গেলে চুলা আঁচটাকে বন্ধ করে দিবেন। আর এখানে 1/3 কাপের মতো চিনি ক্যারামেল করে একটু একটু করে দিবেন। পুরোটা একসাথে দিতে গেলে কিন্তু অ্যাক্সিডেন্টলি আপনার হাতে ছিটকে এসে পড়তে পারে। সাথে সাথে চুলা আঁচটা ধরিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে বলক উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু বলক চলে আসছে। এখন একে একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পিঠাটা খেতে যে কতটা মজা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এটা শীতের দিনে সকালবেলা গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। এখন ভালো করে সাথে সাথেই নেড়ে চেড়ে দিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এখন অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিটেই দেখবেন এটা খুব সুন্দর করে কুক হয়ে গেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আচ্ছা, এ পর্যায়ে একটু বলে রাখি, আপনারা কিভাবে বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে? এটারও একটা লক্ষণ আছে। এই যে দেখুন আমার পিঠাগুলো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু এরকম ফাটা ফাটা হয়ে গেছে আর গুড়টা কিন্তু বের হয়ে আসার চেষ্টা করতেছে। এটাই হচ্ছে মেইন লক্ষণ, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন পিঠাটা হয়ে গেছে। এখন সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, এই যে দেখুন কতটা ইয়াম্মি আর আকর্ষণীয় লাগতেছে। আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন একটা পিঠা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি, ভিতরটা আসলে কতটা রসালো। এখন তৈরি করে দেখাবো অনেক মজাদার আর আকর্ষণীয় চুষি পিঠা। কেউ আবার চুই পিঠাও বলে থাকেন, আবার সেমাই পিঠাও বলে থাকেন কেউ কেউ। যে অঞ্চলে যে নামে ডাকেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপি দেখে নেই। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 বাটি নর্মাল পানি, আর 1 বাটি দিয়ে দিলাম খেজুর গুড়ের গলানো পানি। আমি আগে থেকে আধা কাপ খেজুর গুড়ের সাথে আধা কাপ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলেই আরও 2 মিনিটের মতো জাল করে আমি এখানে 3 কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে এখানে 4 কাপ ইউজ করবেন, শুকনো চালের গুঁড়া হলে 3 কাপই এনাফ। এখন ভালো করে নেড়েচেড়ে কিন্তু আমি ডোটাকে তৈরি করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট, এতে করে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। খুব ভালো করে মথে গোল বল বানিয়ে নিলাম। এভাবেই স্মুথ করে বল বানিয়ে নিতে হবে। এখন আগের দিনের দাদি নানিরার মতো আমি আপনাদেরকে চুষি পিঠা কেটে দেখাচ্ছি। প্রথমে এরকম রোল করে নেবেন,
তারপর একটু একটু করে নেবেন আর এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো তৈরি করে নেবেন। খুবই ইজি প্রসেস, চাইলে কিন্তু চেষ্টা করলে প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমি এভাবেই অনেকগুলাই করে নিলাম। এখন আপনাদেরকে একটা ইজি প্রসেস দেখাচ্ছি। যখন হাতে বেশি সময় থাকবে না তখন চাইলে কিন্তু এরকম করে কেটে নিতে পারেন। এইভাবে কিন্তু কাজটা খুবই ইজি হয়ে যায় আর খুবই অল্প সময়ে অনেকগুলা পিঠাই আপনারা তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন আপনারা চাইলে এভাবেই রান্না করে নিতে পারেন, আবার চাইলে আমার মতো একটু বুদ্ধি কাটিয়ে এভাবে রোল করে নিতে পারেন। এগুলো কিন্তু অনেক লম্বা লম্বা আর অনেক সুন্দর হয়। চাইলে কিন্তু এভাবে আপনারা খুব ইজিলি করে নিতে পারেন। যারা নতুন আছেন তাদের জন্য এই টিপসটা অনেক হেল্পফুল হবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে আমি সবগুলাই করে নিলাম। এখন চলে যাই রান্নার প্রসেসিংয়ে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 4 লিটার দুধ। আসলে আপনারা কতটা গাঢ় রাখতে চান সে অনুপাতে আপনারা দুধটাকে ইউজ করবেন। আমি এই পিঠাটা একটু পাতলা টাইপের খেতেই পছন্দ করি, তাই দুধটা একটু বেশি করেই দিলাম। এলাচ দিয়ে দিলাম 10-12টার মতো, 2টা দারুচিনি স্টিক দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম প্রায় অনেকগুলাই। এই পিঠার মধ্যে আমার তেজপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই বেশি করেই দিয়ে দিলাম। নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক চলে আসলেই চুলা আঁচটা কমিয়ে 1.5 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি করে নেবেন। 2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবারে যদি লবণটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন দেখবেন বলক চলে আসছে তখন পিঠাগুলো দিয়ে দিবেন। আমি একে একে সবগুলাই পিঠা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আবার চাইলে কিন্তু এক হাতে পিঠাগুলো ঢালতে পারেন, আরেক হাতে নেড়ে চেড়ে দিতে পারেন। এতে করে কিন্তু দলা পাকার ভয় একদমই থাকবে না। এই যে দেখুন আমি সাথে সাথে নেড়ে দেওয়ার কারণে আমার পিঠাগুলো কতটাই ঝরঝরা আছে। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা এখনো আছে। এখন চাইলে কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন, আবার চাইলে কিছুক্ষণ রেখে দিলে এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর এভাবে খেতে কিন্তু অনেক ভীষণ ভালো লাগে। এই পিঠাটা আমার ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি একটু ঠান্ডা হওয়ার পরেই পরিবেশন করে নিব। এখন তৈরি করে দেখাবো ইউনিক স্টাইলে দুধে ভেজানো রসালো ভাপা পিঠা। এটা এতটাই নরম তুলতুলে আর সফট হয়, মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে। আপনারা এটা খাওয়ার সময় কিন্তু অন্য জায়গাতে হারিয়ে যাবেন। তাহলে চলুন রেসিপি দেখে নেই। এই পিঠাটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে ডিম। রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিলাম। কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। এখন ডিমের সাদা অংশটাকে একটু ফোম করে নিব। কিছুটা ফোম করা হয়ে গেলে এখানে 1/3 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে ফোম করে নিতে হবে, অথবা চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় আপনাদেরকে ফোম করে যেতে হবে। এরকম স্টিপ হয়ে গেলে 2টা কুসুম উঠিয়ে রেখেছিলাম, কুসুমগুলো দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আর বিট করতে হবে না, একটা স্প্যাচুলার অথবা হ্যান্ড উইক্স দিয়ে আপনারা মিক্স করে নিতে পারেন। খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আগে থেকে মোল্ড তৈরি করে রাখতে হবে। এই যে দেখুন আমি একটা হিট প্রুফ কাঁচের বাটি নিয়ে নিলাম আর এটার মধ্যে আমি আগে থেকেই বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এখন ভালো করে ব্যাটারটা দিয়ে একটু উপরটা স্মুথ করে নিতে হবে যেন ভিতরে কোনো ফাঁকা থেকে না যায়। চুলায় কিন্তু আগে থেকে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড দিয়ে মাঝখানে আমি মোল্ডটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের জন্য। এরই ফাঁকে কিন্তু হয়ে যাবে আর পিঠাটা হতে হতে আমরা মালাইটা তৈরি করে নিব। চুলায় আমি 1 লিটার দুধ বসিয়ে দিলাম আর এটাকে এখন নেড়ে চেড়ে দুধটাকে বলক উঠিয়ে নিব। এই দুধ কিন্তু বেশিক্ষণ জাল করে ঘন করতে হয় না, যেহেতু আমি প্যাকেট দুধ ইউজ করেছি। আচ্ছা, দুধটাকে একটা সাইডে রেখে দিয়ে আবারও প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুর গুড় আর 1/2 কাপ পানি। খুব ভালো করে নেড়ে চেড়ে বলক উঠে গেলে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন খুবই ক্লিন বের হয়েছে। এ পর্যায়ে একটু বলে রাখি, আমাদের দুধ আর খেজুর গুড়ের পানি দুইটাই কিন্তু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হয়ে গেলে একসাথে মিশিয়ে নেবেন, এতে করে কিন্তু ছানা কাটার ভয় থাকে না। দেখবেন গরম দুধের মধ্যে গুঁড়া দুধ ইউজ করলে গুঁড়া দুধটা কিন্তু মিশতে চায় না, তাই এই পর্যায়ে ঠান্ডা অবস্থায় কিন্তু আপনারা গুঁড়া দুধটা মিক্স করে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমাদের পিঠাটা থেকে বেকিং পেপারটা আমি সরিয়ে নিচ্ছি আর যে নিচে যে ছিদ্রযুক্ত অংশটা সেটা আপনারা উপরে দিবেন আর উপরের এবড়ো থেবড়ো সাইডটা কিন্তু নিচে দিতে হবে। এখন আমি মালাইটা এটার উপর দিয়ে দিচ্ছি।
এই প্রসেসে পিঠাটা তৈরি করলে দেখবেন ভিতর পর্যন্ত এই মালাইটা প্রবেশ করবে। এটা কিন্তু আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা মালাইয়ের মধ্যে ডুবিয়ে রাখতে হবে না, অথবা এটাকে সারা রাতের জন্য রেস্টেও রাখতে হবে না। 1 ঘন্টার ভিতরেই দেখবেন এটা রস খেয়ে একেবারেই টইটুব্বুর হয়ে আছে। এই যে দেখুন, আমি একটু ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। কাটার স্টাইল দেখেই হয়তো বুঝে গেছেন ভিতর পর্যন্ত কতটা রস খেয়ে টইটুব্বুর হয়ে আছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু মালাই ছিটিয়ে দিব, যাতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। এভাবে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। এখন আপনারা চাইলে একটু ডেকোরেশন করে নিতে পারেন আপনার মন মতো, অথবা চাইলে এভাবেই পরিবেশন করে নিতে পারেন। আমি উপর দিয়ে একটু পেস্তা বাদাম আর কেকে দেওয়ার জন্য যে গোল্ডেন লিভ আমরা ব্যবহার করি, এই লিভগুলো একটু দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভিডিও করতেছি তাই আমার ডেকোরেশনের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হয়। আপনারা চাইলে এভাবেও খেয়ে নিতে পারেন। এখন একটু কেটে শেয়ার করব ভিতর পর্যন্ত কতটা রস ঢুকে টইটুব্বুর হয়ে আছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই যে দেখুন, পারফেক্ট একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল। এখন আমরা তৈরি করব দুধে ভেজানো ভাপা পিঠা। এই পিঠাটা যে কতটা মজা আমি যে কি দিয়ে আপনাদেরকে বুঝাবো জানি না। কাটার স্টাইল দেখেই হয়তো বুঝে গেছেন ভিতর পর্যন্ত কতটা রস ঢুকে একেবারেই টইটুব্বুর হয়ে আছে। তাহলে চলুন রেসিপি দেখে নিই। এই রসালো পিঠাটা বানানোর জন্য প্রথমেই আমরা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সুজি। 1 কাপ সুজি দিয়ে দিলাম। এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপের কিছুটা কম। এখানে গুঁড়া দুধ ইউজ করতেছি আমি 2 টেবিল চামচ। এখানে গুঁড়া দুধ ইউজ করলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ পানি নিয়ে নিলাম। একটু একটু করে এই ডোটাকে আমি তৈরি করে নিব। আপনাদেরকে আমি দেখিয়ে দিব আসলে আমার পানিটা কতটুকু লেগেছে। পুরোটা পানি একসাথে ঢেলে দিবেন না, তাহলে কিন্তু ঘনত্বটা বুঝতে পারবেন না। এই যে দেখুন, এই পানিটা আমার রয়ে গেছে, পুরোটা পানি কিন্তু লাগে নাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই দেখবেন সুজিটা ফুলে ডাবল হয়ে গেছে। একটা ডিম দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যতটা ভালো করে ফেটিয়ে নেবেন ততই কিন্তু ফুলে ডাবল হবে। 4 কাপ নিয়ে নিলাম আমি 5টা। খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি অথবা বাটারও দিতে পারেন, এতে করে ফ্লেভার টেস্ট দুটোই ভালো আসবে। এখন কিছু কিছু করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। পুরোটা কাপ কিন্তু ভরাট করা যাবে না, এই পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। একে একে কিন্তু সবগুলোর মধ্যে আমি ব্যাটার দিয়ে দিলাম। এখন আগে থেকেই চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছিলাম। চুলার মধ্যে পানি বলক চলে আসছে। একটা স্টিম দিয়ে কাপগুলো বসিয়ে মাত্র 10 মিনিটের জন্য স্টিম করে নিব। একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি। এই যে দেখুন, পুরোটাই ক্লিন বের হয়েছে। ছুরি দিয়ে আমি একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি, এতে করে ইজিলি মোল্ড আউট করা যাবে। এই যে দেখুন, মাশাআল্লাহ কতটা জালিদার হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আর ফুলে কিন্তু টইটুব্বুর হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। এখন এটাকে আমরা ক্যারামেল করে নিব। ক্যারামেলটা খুব বেশি পুড়িয়ে কিন্তু কালো করা যাবে না, তাহলে খেতে তিতা লাগবে। এরকম একটা সুন্দর একটা কালার চলে আসলে চুলা গাছটা একেবারেই কমিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। এখন ভয় পাওয়ার কিছুই নেই। এ পর্যায়ে ক্যারামেলটা জমাট বেঁধে গেলেও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু খুবই ইজিলি মেল্ট হয়ে যাবে। গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ভালো করে নেড়ে চেড়ে চিনি ইউজ করতেছি 1/2 কাপ পরিমাণ। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বলক চলে আসলেই কিন্তু আমরা এটাকে উঠিয়ে সরাসরি পিঠার মধ্যে ঢেলে দিব। এই কাজটা কিন্তু আপনাদেরকে গরম থাকা অবস্থায় করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠার ভিতর পর্যন্ত মালাইটা প্রবেশ করবে। এখন এভাবে সারা রাতের জন্য রেখে দিব। পরদিন সকালে দেখুন পিঠার অবস্থা, কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কতটা ইয়ামি লাগতেছে। উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করলাম। আশা করি আমার প্রত্যেকটা পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। 4টা পিঠাই আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে। এখন একটা পিঠা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিতর পর্যন্ত দেখুন রস ঢুকে একেবারেই টইটুব্বুর হয়ে আছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।